সার্জি ক্লাসটা স্টার্ট করি। সবাই আমাদেরকে আজকে ডিসকাস করবো IN3। এটা আজকে শুরু, আজকে শেষ। এতই সহজ, আজকে শুরু, আজকে শেষ। তার আগে কিছু কথা বলে রাখি। IN2 তোমাদের কি অবস্থা? সব শেষ করছো? হোমওয়ার্ক ছিল 1 to 58, অবশ্যই কিছু করো নাই। সানডে ক্লাসে এটা আমি দেখবই। সানডে ক্লাসে 1 থেকে 15 আমি দেখবই, বলে দিলাম। যারা ফাঁকিবা স্টুডেন্ট তোমার হাতে সময় নিয়ে এসো, তাহলে আমি আটকাবো ক্লাসের পরে। 1 থেকে 58 পর্যন্ত অবশ্যই শেষ করে নিয়ে আসবা। পারলে আরো 5টা ম্যাথ কইরো। এনিওয়ে, আজকে IN3 চলে যাই। অনেক সহজ ওয়ার্কশিট। নো ক্যালকুলেটর টুডে। আজকের জন্য নো ক্যালকুলেটর। আচ্ছা, বোর্ডের দিকে তাকাবা, আনসার দিবা। সবাই আমরা শিখেছো e⁻x dx, এটা ইন্টিগ্রেশন কি মনে আছে? এটা ডিফারেন্সিয়েশন কি ছিল? এটা ডিফারেন্সিয়েশন ex এর ডিফারেন্সিয়েশন কি ছিল? একজন লরেন্স বলতেছে, শুনছো? এটা ডিফারেন্সিয়েশন, এটাই, কোনো চেঞ্জ নাই। তো ডিফারেন্সিয়েশন যদি এটা হয়, তার মানে ইন্টিগ্রেশনও তাই হবে। কি লিখবো? e⁻x প্লাস সি। নাম্বার 1 শেষ। কেমন লাগলো? নাম্বার 2 তে আসো। নাম্বার 2 তে বললাম, সাপোজ 2 into the power 3x plus 5, সেম স্টোরি, কপি পেস্ট করবা। আমার দিকে তাকাও সবাই। সেম স্টোরি কি করবা? তোমাকে ব্রেক কে দিছিল? তোমাকে ব্রেক কে দিছিল? 5টা দিকে ছুটি নেবে। 5টা তোমার ছুটি হবে, যাও এক্সট্রা বেঞ্চে বসো। আমি আর যাই না, 5টা দিকে ছুটি হবে তোমার। তোমার তো অভ্যাস আছে। আমি বলছি কোনো ব্রেক থাকে না তোমাদের ক্লাসে। পিছিয়ে বসো, এক্সট্রা বেঞ্চে বসো, 5টা দিকে ছুটি হবে তোমার। এই 5 মিনিট বাচ্চা দিয়ে গিয়ে খাইছো 3 ঘন্টা তুমি। বলো সবাই। কপি পেস্ট আনসার দাও সবাই। কি লিখবো? যা আছে কপি করো। বলো কি লিখবো? তাতেই বলো সবাই মিলে। কপি পেস্ট প্লাস সি। 1 আর 2 কেমন লাগলো? কিছু কঠিন? তার মানে এক্সপোনেনশিয়াল আমরা কি করি? কোশ্চেনে যা আছে আনসার কপি করি। ইজি। শুধু একটা কাজ বাকি থাকে, বলো সেটা কি? কে বলতে পারবা? এক্স এর কোফিশিয়েন্ট কি সেটা নিচে যাবে। এক্সপোনেনশিয়াল ডান। এবার চলে আসো নাম্বার 3 তে। নাম্বার 3 দিব এখানে 1/x। মনে আছে ln x এর ডিফারেন্সিয়েশন কি? ln x এর ডিফারেন্সিয়েশন ছিল 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে? ln x। ঠিক আছে? আচ্ছা, এখন কথা আছে কিছু। যদি লেখা থাকে 1/x স্কোয়ার, এটা কি করবো বলো তাড়াতাড়ি। কেউ কেউ বলে ln x স্কোয়ার। সাজি এটা করবা না। তোমার যেটা করতে হবে, সবার আগে পাওয়ারকে উপরে নিয়ে যাবা, তারপর করবা ইন্টিগ্রেশন। আমরা যা শিখেছিলাম সেটাই মনে আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আর কনফিউশন থাকে যে স্যার লন কখন হবে, কেমনে বুঝবো? তোমাদের কনফিউশন আর প্রশ্ন কি? স্যার লন কখন হবে, বুঝবো কেমনে? খুবই সিম্পল টেকনিক দিব, আমার দিকে তাকাও। খুবই সিম্পল টেকনিক। যদি এক্স থাকে নিচে, যদি এক্স থাকে নিচে, পাওয়ার থাকবে 1, তাহলে লন হবে। লন কখন হবে? এক্স থাকবে নিচে, পাওয়ার থাকবে 1, তাহলে লন হবে। এই হলো নাম্বার 3 স্টোরি। তো তুমি বলো নিজে, নাম্বার 4 কি হবে? যদি বলি সাপোজ 2/3x, বলতে পারবা? টু বাই থ্রি ln x প্লাস সি। নাম্বার 5 এ আসো। যদি বলি 2/3x প্লাস 5, বল গান্ডু কি করবা? নিচে কি লেখা? নিচে যাই আছে ব্র্যাকেটে চলে যাবে। 3x প্লাস 5 বাই, বলো তো কি নিচে কি যাবে? এক্স এর কোফিশিয়েন্ট সবসময় নিচে নামবে। নাম্বার 3, 4, 5 বুঝছো? লাস্ট 2/3x। নাম্বার 5 দেখো আর নাম্বার 6 এর আনসার দাও। নাম্বার 5 দেখো আর 6 এর আনসার দাও। নাম্বার 5 যেমনি করেছি ওই প্রসেসে নাম্বার 6 আনসার দিবা। কি লিখবো? 2 ln 3x বাই 3 প্লাস সি। এখন আমি চাই তুমি প্রশ্ন করো।
হ্যাঁ, প্রশ্ন করো। স্যার প্রশ্ন হচ্ছে নাম্বার 4 আর নাম্বার 6 তো সেম সেম না, কিন্তু আনসার কেন ডিফারেন্ট? ঘটনা কি? কোনটা রাইট, 4 নাকি 6? দুটাই রাইট আছে। তুমি চাইলে আনসার এটাও দিতে পারো, তুমি চাইলে আনসার এটাও দিতে পারো, বাট এটা সুন্দর। ঠিক আছে স্যার, তো টেনশন একটাই, লন কখন হবে? এক্স থাকবে নিচে, পাওয়ার থাকবে 1, তাহলে লন হবে। ডান। তো তোমার সামনে 6টা ম্যাথ করা আছে, আমি ওয়ার্কশিট দিচ্ছি তোমাদেরকে। IN3 ক্লাসে বসে তোমরা শেষ করবা উইথাউট ক্যালকুলেটর, উইথাউট ক্যালকুলেটর শেষ করবা। রেকর্ডিংটা ক্লোজ করে ফেলি। সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই আমাদেরকে আজকে ডিসকাস করবো IN3, এটা আজকে শুরু আজকে শেষ, এত সহজ, আজকে শুরু আজকে শেষ। তার আগে কিছু কথা বলে রাখি, IN2 তোমাদের কি অবস্থা? সব শেষ করছো? হোমওয়ার্ক ছিল 1 to 58, অবশ্যই কিছু করো নাই। সানডে ক্লাসে এটা আমি দেখবই। সানডে ক্লাস